তো হ্যালো গাইস, ধরুন আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল পোর্টালে আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, কিন্তু এই মুহূর্তে আপনারা লগ ইন করতে চাইছেন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে। তারপর এখানে ক্যাপচা দেওয়ার পর যখনই লগ ইন অপশানে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, ইনভ্যালিড ক্রেডেন্সিয়ালস, প্লিজ ট্রাই এগেন। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা এই প্রবলেমটি হলে কিভাবে তা আপনারা সলভ করবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পল দেখুন, এই প্রবলেমটি কখন হয়। আপনাদের কিন্তু দুটি কারণে এই প্রবলেমটি হতে পারে। প্রথম কারণটি কি, আপনারা হয়তো মোবাইল নাম্বারটি ঠিক দিয়েছেন, কিন্তু এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি হয়তো আপনাদের মনে নেই। আপনারা 2024 সালে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই জন্য কিন্তু মনে নেই, কিংবা কয়েকদিন আগেও যদি করে থাকেন, আপনাদের যদি পাসওয়ার্ডটি এখানে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। কিংবা মাঝে মাঝে সার্ভারের প্রবলেমের কারণেও এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা কি করবেন, দেখুন নিচে একটি অপশন রয়েছে ফরগট পাসওয়ার্ড বলে। আপনারা কিন্তু প্রথমে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটা নতুন পেজ চলে আসবে ফরগট পাসওয়ার্ড বলে। আপনারা প্রথমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, আপনাদের যা মোবাইল নাম্বার রয়েছে তা কিন্তু এখানে 10 ডিজিট এখানে কিন্তু দিয়ে দেবেন আপনারা। তারপরে কি করবেন, এখানে কিন্তু একটি পাসওয়ার্ড নতুন ভাবে ক্রিয়েট করে নিতে হবে। কেমন ভাবে ক্রিয়েট করবেন, দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে মিনিমাম কিন্তু 8 ক্যারেক্টার থাকতে হবে, তার থেকে ছোট পাসওয়ার্ড দিলে হবে না। এবং এখানে দেখুন আই বাটনে যদি ক্লিক করে নেন, এখানে স্পষ্টই বলা রয়েছে একটি কিন্তু অ্যাটলিস্ট 1 আপার কেস দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ড দিতে হবে। 1 কিন্তু অ্যাটলিস্ট লোয়ার কেস দিতে হবে, অর্থাৎ স্মল লেটারেও কিছু দিতে হবে। এবং কিন্তু একটি কিন্তু ডিজিটও থাকতে হবে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত কিংবা 0 পর্যন্ত সেই ডিজিটও কিন্তু একটি থাকতে হবে। একটি স্পেশাল ক্যারেক্টারও থাকতে হবে এবং অবশ্যই 8 ক্যারেক্টারের লেন্থ থাকতে হবে। ধরুন আপনাদের একটি ডেমো বলে দিচ্ছি, এবিসি। প্রথমে কিন্তু ক্যাপিটাল এ দেবেন, তারপরে স্মল বিসি দেবেন এবং তারপরে @, বা অন্য কিছু দিয়ে দেবেন। তারপরে কিন্তু কোনো ডিজিজ দিয়ে দেবেন, 1 2 3 বা এই টাইপের কোনো কিছু ডিজিজ দিয়ে দেবেন। এই টাইপের কিন্তু আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন এবং তারপরে কিন্তু সেই পাসওয়ার্ডটি পুনরায় কনফার্ম করার জন্য এখানে যা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড কিন্তু আরো একবার এখানে দিয়ে দেবেন। এবং তারপরে আপনারা কি করবেন, এখানে ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থটি কিন্তু আপনাদের যে কারেক্ট ডেট অফ বার্থ রয়েছে তা কিন্তু সিলেক্ট করবেন। প্রথমে কি করবেন, এখানে কিন্তু ইয়ার সিলেক্ট করে নেবেন, যে কোন ইয়ারে আপনাদের জন্ম সেই ইয়ারটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কিন্তু মান্থ সিলেক্ট করে নেবেন, তারপর কিন্তু এখানে ডেটটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কি করবেন, সেট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, নিচে একটি অপশান রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড বলে, আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনাদের যখনই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সিম্পলি কি করবেন, এখানে দেখুন পুনরায় দেখুন এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে ক্যান্ডিডেট লগ ইন এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এরকম একটি পেজ আবার চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে তারপরে কিন্তু আপনারা যে নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং তারপর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি দিয়ে দিলেই তারপরে আপনারা যদি লগ ইন অপশানে ক্লিক করে নেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু লগ ইনটি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।